আমরা আরেকটা কোন জায়গায় স্ট্রেংথেনিং করতে চাই, সেটা হলো ফ্রেন্ডলি ম্যাচেস। প্রবাসী জায়ান হাকিমকে বাংলাদেশ দলে চায় বাফুফে। দর্শক, এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দৃষ্টি ব্রিটিশ জায়ান হাকিমের উপর। এই সেন্ট্রাল ফরওয়ার্ড খেলেন এনএসটে নোমাটস এফসির হয়ে। অ্যান্টিগা বারমুডা জাতীয় দলের খেলোয়াড় তিনি। এখন তাকে বাংলাদেশ জাতীয় দলে আনতে চায় বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান ও সাবেক তারকা ফুটবলার গোলাম গাউস। তিনি বলেন, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। জায়ান হাকিমকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর চেষ্টা করছে বাফুফের সভাপতি ফাহাদ করিম। জাতীয় ফুটবল দলে এখনো একাধিক প্রবাসী ফুটবলার, তাদের মধ্যে সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী, ডেনমার্কের জামাল ভুইয়া, কানাডার কাজিম শাহ ও ফিনল্যান্ডের তারিক কাজির। এরপর খেলছেন কানাডার সমিত সোম ও ইতালির ফাহামিদুল। এরপর ফিনিশের দুর্বলতা কাটছে। গত 10ই জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। জায়ানের নানা বাংলাদেশি, বাড়ি নোয়াখালী, বিয়ে করেছেন এক স্পিনিং নারীকে। জায়ানের মা বারমুডায় বিয়ে করেন। বাবার সূত্রে বারমুডার হয়ে 2টি ম্যাচ খেলেছেন জায়ান। ফিফার নিয়মে বাংলাদেশি নানা সূত্র ধরে জায়ান লাল সবুজের জার্সিতে খেলতে রাজি হয়েছেন। প্রথমে তার জন্ম নিবন্ধন হবে। এরপর জায়ানের ইংল্যান্ড ও বারমুডা দ্বৈত নাগরিকের সনদ পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্ট তৈরির কাজ শুরু হবে। এই প্রসঙ্গে বাফুফের সিনিয়র সভাপতি ও জাতীয় টিম কমিটির কোচ চেয়ারম্যান ইমরুল হাসান। এই প্রসঙ্গে বাফুফের সিনিয়র সভাপতি ও জাতীয় টিম কমিটির কোচ চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, জায়ান হাকিমের পাসপোর্ট করার জন্য সব কাগজ আমরা হাতে পেয়েছি। সে বাংলাদেশের হয়ে খেলতে রাজি। তো দর্শক, প্রবাসী জায়ান হাকিমকে বাংলাদেশ দলে চায় বাফুফে। এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।